দর্শক দেখছেন খুলনা টুডে, সবার কথা সব সময় জানতে ও জানাতে। এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি খুলনার নিরালা এলাকা থেকে, যেখানে আপনাদের আমার পেছনে দেখতে পাচ্ছেন মনে হতে পারে গরুর হাট। আসলে এটি গরুর হাট নয়, এটি কিন্তু আসলে দীর্ঘদিনের একটি সমস্যা। শহরের একেবারে প্রাণ কেন্দ্র নিরালা, এলিট শ্রেণীর বসবাস যেখানে, সেখানে কিন্তু অনেক বছর যাবত এভাবে রাস্তার পাশে ময়লা ফেলে। এই ময়লা কিন্তু এলাকার পরিবেশ দূষিত করে। ময়লার কারণে কিন্তু অনেকে আমাদের কাছে জানিয়েছেন বাসা বাড়িতে কিন্তু তারা তাদের কাপড় রৌদ্র দিতে পারে না। কাপড় রৌদ্র দিলে এখানকার যে কাক রয়েছে, কাকেরা বা বিভিন্ন পাখিরা কিন্তু খাবারগুলি তাদের সেই কাপড় রৌদ্রে শুকাতে দেয়া কাপড়গুলি কিন্তু নোংরা করে থাকে। পাশাপাশি এখানকার যে শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু যাওয়ার সময় শিক্ষার্থী, পরিবহন চালক কিংবা পথচারী যারা রয়েছে, তারা কিন্তু এখান থেকে যাওয়ার সময় সবসময় নাক বন্ধ করে চলাচল করে। বিভিন্ন যে কারণে বাতাসে দূষিত বায়ু ছড়ানোর কারণে কিন্তু এখানকার চলাচলই বেশ দায় হয়ে পড়ে। তারপরেও মানুষ কিছুই করার থাকে না, সবকিছু বছরের পর বছর মুখ বন্ধ করে এসব তারা সয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ আসলে এ বিষয়ে মাথায় আনছে কিনা সে ব্যাপারে আমরা কিন্তু জানি ডাম্পিং স্টেশন করার কথা রয়েছে। আমরা কয়েকবার নিউজ করেছি, তারপরেও আমরা যারা সাংবাদিক রয়েছি তারা কিন্তু এখানে এসে যে প্রতিবেদন প্রকাশ করার সময় তারা কিন্তু আমাদের বলেছে যে ডাম্পিং স্টেশনের কাজ চলছে। আসলে কাজের কাজ কিছুই হয়নি। তো দেখাবো আপনাদের এই এলাকা সেই দূষিত নগরায়নের সেই কিছুটা চিত্র। ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সামগ্রী ক্রয় বিক্রয় কিংবা সার্ভিসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুমন ইলেকট্রিক অ্যান্ড ওয়াশ সার্ভিসিং, পাওয়ার হাউস গেট, খালিশপুর, খুলনা। ময়লার নগরে পরিণত খুলনা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ময়লার যন্ত্রণায় ভুগছেন বাসিন্দারা। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিকদের অসচেতনতায় বাড়ছে দুর্ভোগ। নিরালা, গল্লামারী, পিটিআই মোড়, বয়রা আজিজের মোড়, খালিশপুর, গোয়ালখালী, কবরখানা এলাকা সহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনেও দেখা যায় খোলামেলা ময়লার ভাগাড়। কিছু এলাকায় ডাম্পিং স্টেশন নির্ধারণ করা হলেও তা এখনো কার্যকর নয়। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দিনে দুপুরে ট্রাকে করে খোলামেলা অবস্থায় ময়লা পরিবহন ও পথে পড়ে যাওয়া আবর্জনা পরিবেশকে করে তুলছে আরো নোংরা। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের নজরদারির অভাবেই সমস্যার সমাধান হচ্ছে না। তবে দ্রুত ময়লা অপসারণ ও জনসচেতনতা বৃদ্ধির দাবি উঠেছে নগরবাসীর পক্ষ থেকে। কর্তৃপক্ষের নজরে আনতে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দেবেন আশা করছি। তো ভালো থাকবেন সকলে। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, খুলনা টুডে, সবার কথা সব সময় জানতে ও জানাতে।